সামান্য কিছু সময়ের ব্যবধানে আপনার সন্তানও হয়ে যেতে পারে মৃত্যুর পথযাত্রী। সুপ্রিয় বন্ধুগণ, এখানে শেষ নয়, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কি ঘটতে চলেছে। একটি বাচ্চা এখানে খেলাধুলা করছিল, কিন্তু এই খেলাধুলায় যে তার জীবনের কাল হয়ে আসবে এটা কখনো কল্পনাও করা যায়নি। তাই আপনার বাচ্চাকে খেলাধুলা করানোর আগে অবশ্যই সতর্কতার সাথে দেখে রাখবেন, যেন আপনার বাচ্চা কখনোই পথযাত্রী না হয়ে যায়। বাবা এবং পরিবারের সবাই যখন কাজে ব্যস্ত ছিল, ছেলে তখন এখানে খেলাধুলা করছিল। তাই আপনার পরিবারে যদি বাচ্চা কোনো ছেলে সন্তান থাকে, তাহলে অবশ্যই তাদেরকে চোখে চোখে রাখতে হবে, যেন কখনো দুর্ঘটনার শিকার না হয়। আজকে এখানে ঘটে যেতে পারতো এক বিশাল দুর্ঘটনা, কিন্তু লোকজন যখন এসে পড়ল তখনই ছেলেকে সবাই বাঁচাতে ব্যস্ত। তাই কাজকে প্রাধান্য না দিয়ে পরিবার, আত্মীয় স্বজন এবং কি সন্তানদেরকেও কিছু সময় তাদেরকে দিতে হবে এবং কি তাদেরকে নিয়েই খেলাধুলা করতে হবে। আপনি যদি আপনার সন্তানকে এভাবে ছেড়ে দেন, তাহলে এমন দুর্ঘটনার শিকার ঘটেই যেতে পারে। এটাই তো স্বাভাবিক। তাই বিপদে পড়ার আগে আমাদেরকে সকলেই সতর্ক থাকতে হবে, যেন এমন বিপদের সম্মুখীন কেউ না হয়ে যায়। বাবা মা সবাই নিজের সন্তানদেরকে নিজের বুকের নিচে আগলিয়ে রাখেন, আর সামান্য কিছু ভুলের কারণে যদি নিজের সন্তানকে এভাবে হারাতে হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। সবাই যখন ছেলেকে বাঁচানোর জন্য ব্যস্ত, আমরাও তখন ছুটে আসলাম ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। অবশ্যই লাস্ট পর্যন্তই কি ঘটেছে। ছেলেকে নেওয়া হচ্ছে ছেলের মাথায় পানি দেওয়ার জন্য। ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং কি ভিডিওটা শেয়ার করে সকলকে সতর্ক করার জন্য অনুরোধ রইল। আপনার পরিবার এবং আত্মীয় স্বজন যদি কোনো বাচ্চা ছেলে সন্তান থাকে, তাহলে অবশ্যই তাদেরকে চোখে চোখে রাখতে হবে। বিপদ কখনো বলে আসে না, তাই আমাদেরকে নিজের সন্তানদেরকে চোখে চোখে রাখতে হবে, যেন কখনো তারা বিপদের সম্মুখীন না হয়ে যায়। ভিডিওটা মূলত করা হয়েছে আপনাদেরকে সতর্ক করার জন্য। আমরা অনেকেই নিজের সন্তানদেরকে খেয়াল রাখি না। ছেলে সন্তান এবং কি মেয়ে সন্তান যাই থাকুক না কেন, তারা কখন কোথায় যায় আমরা কিন্তু নিজের কাজে ব্যস্ত থাকি, তাদেরকে কখনো দেখাশোনার আমরাই ব্যস্ত হয়ে পড়ি না। আমরা যখন নিজের কাজ করতে থাকি আর এই ফাঁকেই ঘটে যায় নিজের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু এই ভিডিওতে তেমন কিছু ঘটেনি। ছেলে আবারও সুস্থ হয়েছেন, আমাদের মাঝে ফিরে এসেছেন। কিন্তু কিছু সময়ের ব্যবধান যদি ঘটে যেত, তাহলে হয়তো বা ঘটে যেতে পারত এই ছেলের সাথে নির্মম কোনো ঘটনা। তাই আসুন সকলেই সতর্ক থাকি এবং কি সতর্ক রাখি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।